जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 154। শ্রী শ্রী মা ও সাধিকা চতুষ্টয়। গোপালের মা। স্বামী বিবেকানন্দ একদা ভাববিহ্বল কণ্ঠে তার পাশ্চাত্য শিষ্যাদের কাছে যার সম্বন্ধে বলেছিলেন, আহা, তোমরা প্রাচীন ভারতকে দেখে এসেছ, উপাসনা ও অশ্রুবর্ষণ, উপবাস ও রাত্রি জাগরণ। সে ভারত বিদায় নিচ্ছে, আর সে ফিরবে না। উৎস: দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতা, উদ্বোধন অফিস, ক্যালকাটা, 1977, পেজ 1-8। তিনি শ্রী রামকৃষ্ণ ভক্তগোষ্ঠীর পরম পূজনীয়া গোপালের মা, শ্রীমতী অঘোরমণি দেবী। গোপালের মা উচ্চ আধ্যাত্মিক ক্ষমতার সহায়ে উপলব্ধি করেছিলেন যে শ্রী শ্রী মা সাধারণ নারী নন, তিনি গোপালরূপী শ্রী রামকৃষ্ণের লীলাসঙ্গিনী আদ্যাশক্তি মহামায়া। তিনি ছাড়া তার গোপাল পূর্ণ নন। নহবতে শ্রী শ্রী মা একান্তবাসিনী থাকায় ঠাকুরের ঘরে তার বিচিত্র লীলা দর্শন করার সুযোগ পেতেন না। কোনোদিন ঠাকুরের ঘর একটু ফাঁকা দেখলেই গোপালের মা ছুটে এসে বলতেন, ও বৌমা, শিগগির চল, গোপালকে একটু দেখা দিয়ে এসো। তোমাদের একত্তর না দেখতে পেলে মনে আমার তৃপ্তি হয় না। উৎস: সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 111। শ্রী শ্রী ঠাকুর অপ্রকট হওয়ার বহুদিন পর একদিন গোপালের মা উদ্বোধনে মায়ের বাড়ি এলে মা তাকে প্রণাম করতে উদ্যতা হন, কিন্তু বৃদ্ধা তাকে নিবৃত্ত করেন। এতেই বোঝা যায় ব্রাহ্মণী শ্রী শ্রী মাকে কি দৃষ্টিতে দেখতেন। সেদিন ব্রাহ্মণী নিজে ঠাকুরের জন্য রান্না করে মাকে বললেন, বৌমা, তুমি কাছে বসে আমার গোপালকে খাইও। তুমি যা বলবে গোপাল তাই শুনবে। কি অপূর্ব উপলব্ধি! শিব যে শক্তির কাছে বাঁধা পড়ে আছেন। ভোগ নিবেদনের পর শ্রী শ্রী মা বৃদ্ধার প্রশ্নের উত্তরে তাকে বলেন, আপনার রান্না চমৎকার, খেয়ে ঠাকুর খুব খুশি হয়েছেন। উৎস: সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 199-200। বাগবাজারে যে 3-4খানি ভাড়া বাড়িতে উদ্বোধন মায়ের বাড়ি হবার আগে শ্রী সারদা দেবী বাস করতেন, সেই জায়গায় দেখা করতে গোপালের মা মধ্যে মধ্যে আসতেন। শুধু হাতে আসতেন না, শ্রী শ্রী মায়ের সেবার জন্য সজনে ফুল শুকিয়ে, কাঁঠাল বিচি শুকিয়ে নিয়ে আসতেন। উৎস: উদ্বোধন 41 বর্ষ, পৃষ্ঠা 571। প্রথম ব্রাহ্মণীর ভীষণ আচার বিচার ছিল। শ্রী রামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম দিকে একদিন তাঁর দেওয়া প্রসাদী বাতাসা রাস্তায় যাতায়াতের কারণে অসুচি বোধ হওয়ায় তিনি নিজে খেতে পারেননি, বাগানের মালিকই খেতে দিয়েছিলেন। অবশ্য বাৎসল্যভাবের সাধিকা গোপালের মা শ্রী রামকৃষ্ণকে সাক্ষাৎ গোপালরূপী শ্রীকৃষ্ণ ভাবতেন। অন্য সময় তাঁর অর্থাৎ শ্রী রামকৃষ্ণের প্রসাদ খেতেও তাঁর আপত্তি ছিল না। শ্রী সারদা দেবীকে তিনি শ্রী রামকৃষ্ণের সুবাদেই বৌমা বলে সম্বোধন করতেন। তার চোখে শ্রী রামকৃষ্ণ এবং শ্রী মা ছিলেন অভিন্ন।
শ্রী রামকৃষ্ণের মতোই শ্রী মায়ের উচ্ছিষ্ট তিনি প্রসাদ জ্ঞান করতেন। একদিন শ্রী মাকে তিনি বলেন, বৌমা, কি খাচ্ছিস, একটু দে না। উৎস উদ্বোধন 41 বর্ষ, পৃষ্ঠা 660। জীবনের শেষ 2 বছর ব্রাহ্মণী নিবেদিতার ইচ্ছানুসারে তাঁর বাসাতেই থাকতেন। শ্রী শ্রী মা তার সাথে দেখা করতে গেলে একদিন ব্রাহ্মণী তাকে প্রশ্ন করলেন, আমার গোপাল কেমন আছে? মা উত্তর দিলেন, তিনি তো ভালোই আছেন। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 238-39। অন্তিম সময়ের কয়েকদিন আগে শ্রী শ্রী মা তাকে দেখতে গেলে ব্রাহ্মণী বলে ওঠেন, গোপাল এসেছ? আজ তুমি আমাকে কোলে নাও। মা তার মাথা কোলে তুলে নিতে ব্রাহ্মণী তার পায়ে হাত দেওয়ার জন্য চেষ্টা করতে গেলেন। উৎস শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, 2য় ভাগ, পৃষ্ঠা 448-49। তখন সেবিকা মায়ের পদধূলি ব্রাহ্মণীর মাথায় মাখিয়ে দিলেন। আজ ব্রাহ্মণীর অন্তর্দৃষ্টি উন্মিলিত। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও তাঁর ইষ্টদেবতা গোপাল এক ও অভেদ। শ্রী শ্রী মাও ওই কাজে কোনো বাধা দিলেন না, পরন্তু ধ্যানস্থা হয়ে পড়লেন। উপসংহার: অবতার পুরুষদের নরলীলা সম্যক পুষ্টি লাভ করে তাদের চিহ্নিত পার্শ্বদবৃন্দের মাধ্যমে বিশ্বের যে কোনো মহাপুরুষ বা অধ্যাত্ম রাজ্যের যে কোনো ক্ষেত্রেই এটি একটি সাধারণ সত্যরূপে পরিদৃষ্ট হয়। জগন্মাতা শ্রী শ্রী সারদা দেবীর মর্তলীলা বিলাসেও দেখা যায় উপরি আলোচিত স্ত্রী ভক্ত ও সাধিকারা একটি বিশেষ সক্রিয় ও গৌরবোজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রচ্ছন্ন মহাশক্তি রাধার শ্রী শ্রী মাকে মূলত এই সাধিকারাই সমগ্র জীবজগতের মুক্তিদায়িনী রূপে সর্বসাধারণের কাছে বিশেষভাবে তুলে ধরেছিলেন। পক্ষান্তরে শ্রী শ্রী মাও অকুণ্ঠ চিত্তে নিঃসংকোচে বিশেষভাবে এদের কাছেই স্বস্বরূপটি প্রকাশ করেছিলেন। এই সাধিকাবৃন্দের সমস্যাপীড়িত দুঃখ জর্জরিত জীবনগুলিকে উপলক্ষ করে আদর্শ গৃহিণী ও শ্রেষ্ঠা তপস্বিনীর আপাতবিরোধী 2 রূপের পূর্ণ সামঞ্জস্য বিধান শ্রী শ্রী মা নিজ জীবনে রূপায়িত করেছিলেন। তার ফলে পরবর্তীকালে অসংখ্য ভক্ত সন্তান শ্রী শ্রী মায়ের কাছে পেয়েছেন নতুন পথের ইঙ্গিত, আর তার অভয় ও করুণার যুগল মহিমায় স্নাত হয়েছে নিরাশাগ্রস্ত, আর্ত, ব্যাকুল বিশ্বের অজস্র নরনারী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।